692 692 হ্যাঁ, স্কুল তো সাহায্য অনেক করেছিল, কারণ স্কুলের টিচাররা মানে যে কোনো টাইমে আমি প্রশ্ন বলতাম, যে কোনো টাইমে প্রশ্নটা বলতাম। ওই 5-6 জন ছিল, প্রত্যেক সাবজেক্ট একজন করে হয়তো ছিল। আর আমার বাবা বাংলা টিচার, তো বাবা কিছু বাংলা বলতে। ক্রিকেট ভালোবাসো, গান ভালোবাসো, আর নিজে চিকিৎসক হতে চাও, এই তিনটে নিয়ে কি বলবে? না মানে আমার জেঠু তো ডাক্তার, আমি চেস খুব ভালো খেলেন, মানে আমার চেসের একটা ন্যাক ও মানে ওনার কাছ থেকে শুরু হয়েছে প্রথম। ক্রিকেট আমি খেলতাম, আমি এমনকি যখন পরীক্ষা কিছুদিন আগে আমি গেছিলাম, পরীক্ষার টাইমে আমি সাথে খেলতাম, বলটাকে দেয়ালে মারতাম, আসতো, তারপর ডিফেন্স করতাম। আমি প্রথম তো দেখতাম তো ধোনিকে, তারপরে এখন শুভমনকে ভালো লাগে, ওই জন্য গুজরাটকে সাপোর্ট করি। খুবই আনন্দিত হচ্ছে, খুব ভালো লাগছে আমাদের। এতটা আশা করিনি, তবে আশা করেছিলাম রেজাল্ট ভালো হবে। ও যথেষ্ট পড়াশোনা করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে, রেজাল্ট আশা করেছিলাম ভালো হবে, তবে একেবারে দ্বিতীয় স্থান অধিকার করবে এটা আমরা এতটা আশা করিনি, তবে খুবই ভালো লাগছে এটার জন্য। ও পড়তো, ওকে দেখতাম, চোখে চোখে রাখতাম, আর যখন কোনো সমস্যা হতো ওটা সমাধানের চেষ্টা করতাম। ও যা বলতো, যেখানে সমস্যা পড়াশোনার ব্যাপারে বা টিউশনির ব্যাপারে, সেগুলো ওকে সাহায্য করতাম। আমি শিক্ষিকা, ওর যখন যে সাবজেক্টে যদি অসুবিধা হতো, বিশেষ করে আমার সাবজেক্ট যদি অসুবিধা হতো, তাহলে আমি ওকে সাহায্য করতাম, দেখাতাম, পড়াতাম। আমি ভূগোলে, ওর ইচ্ছে চিকিৎসক হবার। ছেলে তো নিজের মতোই পড়েছে, আর সঙ্গে আমাদের স্কুলের যতজন শিক্ষক আছেন সবাই একদম আপন সন্তানের মতো ওকে দেখেছে। যখন যেটা অসুবিধা হয়েছে তখন সেটাই ওকে সাহায্য করেছে। আর তার সঙ্গে ওর যে গৃহশিক্ষকেরা ছিলেন, সেই গৃহশিক্ষকেরাও প্রচুর সাহায্য করেছেন। আর তার সঙ্গে ওর পরিশ্রম, এইভাবেই তার রেজাল্ট। এমনি তো 8-9 ঘন্টা পড়তোই, মানে পড়াটা তো এরকম নিয়ম করে পড়তো না, কাজেই সময়টা বলা মুশকিল, কিন্তু মানে যখনই সময় পেতো তখনই আর কি পড়তো, পড়াশোনার মধ্যেই থাকতো। আর তার সঙ্গে খেলা, বিকেল হলে খেলাটার ওর একটা নেশা, খেলতে যায় ও প্রতিদিনই। ছেলে তো চিকিৎসক হওয়ার লক্ষ্যেই পড়াশোনা শুরু করেছে, দেখা যাক, আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ থাকলে ও নিশ্চয়ই সাফল্য অর্জন করবে। আমি ওখানে বাংলা বিষয়ের শিক্ষক।